ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর মণ্ডল 1-এর সভাপতি গোবিন্দ ঘোষের উদ্যোগে ব্যারাকপুর কালিয়ানীবাস 2 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। গতকাল রবিবার আয়োজিত এই পরিবর্তন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তর 24 পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য, বিজেপি এক্স কাউন্সিলর মেম্বার আহিন্দ্রনাথ বসু, বিজেপি নেতা কৌস্তব বাগচি, প্রিয়াঙ্কু পান্ডে, ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এদিন অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেন উদ্যোক্তারা। এই পরিবর্তন সভায় উপস্থিত হয়ে সকল অতিথিবর্গরা ঠিক কি বার্তা দিলেন এক নজরে দেখে নেওয়া যাক। আমাদের মণ্ডল 1-এর 2 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ বিমল সরকার মহাশয়, আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। মণ্ডলের নির্দেশ অনুসারে বুথ সভাপতি, যারা বুথ সভাপতি আছেন তারা মঞ্চে আসন গ্রহণ করবেন। আমি নাম 8 নম্বর বুথের বুথ সভাপতি কল্যাণ দত্ত মহাশয়, আপনি মঞ্চে আপনার আসন গ্রহণ করুন। 10 নম্বর বুথে বুথ সভাপতি একজন একনিষ্ঠ আমাদের মাতৃ সমতুল্য সকলকে আমার ভারতীয় জনতা পার্টির গৌরীক অভিনন্দন এবং নতুন বছরের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে যে একটা অল্প অল্প সবাই বলবে। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বীরেন্দ্র সিং মহাশয় এবং একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা মিলন কান্তি বিশ্বাস মহাশয় খুব সুন্দরভাবে বক্তব্য রাখলেন এবং আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ব্যারাকপুর 1 মণ্ডল প্রেসিডেন্ট গোবিন্দ ঘোষ এবং আমাদের বহু পুরনো আমাদের এই ব্যারাকপুরের একনিষ্ঠ কর্মী এবং উনি সেন্ট্রাল কমিটিরও মেম্বার ছিলেন এবং আমাদের এই জেলার সভাপতি নাহি হনে দুঙ্গি। কিন্তু ভেতর ভেতর আপনারা দেখেছেন তো 80,000 পিওলার ফিট করে রেখেছিল। উনি জানে যে উনি মুখে যেটা বলছে সেটা হবে না, তার কারণ পশ্চিমবাংলা কিন্তু ভারতবর্ষের বাইরের রাজ্য নয়। অন্যান্য রাজ্য তার সংবিধান যা মানবে তোমাকেও মানতে হবে। তুমি কে হে হনু? বলে না যত মেঘ ডাকে তত বর্ষা হয় না। উনি 21শে জুলাই থেকে নাচুনি কুদুনি শুরু করেছে। আপনারা দেখেছেন উনি এই সিএ নিয়ে এসব ভাষা কোথা থেকে পায়? একটা মুখ্যমন্ত্রী, বিশেষ করে একটি মহিলা, যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমরা মহিলারা ভেবেছিলাম আমাদের বোধহয় কপাল ঘুরে গেল, পশ্চিমবাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি। কিন্তু দেখা গেল সেই পরিবর্তনকে সামনে রেখে আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আমরা এই পরিবর্তন যাত্রা এবং সভা করছি এবং আজকে আমাদের এই কালিয়ানীবাসের 2 নম্বর ওয়ার্ডের যে সভা, সেই সভাও সেই পরিবর্তন সভা। আজকের এই সভায় মঞ্চে অন্যান্য যারা উপস্থিত আছেন আমাদের এই ব্যারাকপুর মণ্ডল 1-এর সভাপতি মাননীয় গোবিন্দ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন মৃণাল কান্তি দাস বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন মহিলা মোর্চার ব্যারাকপুরের সভানেত্রী পিয়ালি সরকার, উপস্থিত আছেন জেলা মহিলা মোর্চার
বিঘে জমি ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, ভরির পর ভরি ছিল, কিন্তু রাতের অন্ধকারে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলার থেকে এপার বাংলায়। কেন পালিয়ে আসতে হয়েছিল জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা করেছো তোমার বাবা, জ্যাঠা, দাদু, কাকাদের, তোমার জেঠিমাদের? তারাও উত্তর দেবে না। এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কেউ আসল ইতিহাস বলেনি কেন পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলা থেকে এই পশ্চিম বাংলায়। আপনি কি মোটা, রোগা, কালো, ফর্সা বলে ছিলেন, আর ওই হিন্দুত্বর জন্যে আপনাকে ওপার বাংলা থেকে এপার বাংলায় এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে এই পশ্চিম বাংলাটাই বাংলাদেশে ঢুকে যায়নি। এর ইতিহাস আছে, ইতিহাস আছে, লিখিত ইতিহাস। দেখুন বাংলাদেশের কি করুণ পরিস্থিতি, কেন হয়েছে এরকম আপনারা চিন্তা করেন না। আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, আর তারপর ওখানে হলো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে তখন কত পার্সেন্ট হিন্দু ছিল ভুলে যান আপনারা। ইতিহাস বলছি, যুব সমাজ শুনুন, জেগে ঘুমোবেন। যে বামপন্থীরা দয়া করে এখন চেঁচাচ্ছেন যে বঙ্কিমচন্দ্রের নাম খারাপ করে দিচ্ছে বিজেপি, যে বামপন্থীরা সেকুলারিজম শেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ডিএনএতে আছে যে আপনারা কোনোদিনও বঙ্কিমচন্দ্রকে সম্মান করেননি। দয়া করে আপনারা এখন বঙ্কিম ভক্ত হয়ে যাবেন, এটা মেনে নেওয়া যাবে না। আপনাদের যারা, আপনি যে বই পড়ে বামপন্থী হয়েছেন, সেই কমরেড মুজফ্ফর আহমেদ তার বইতে লিখছেন, বইয়ের নামও বলে দিচ্ছি কেন কালিয়ানিবাসে শিক্ষিত লোক থাকে, আমার জীবন এবং ভারতের কমিউনিস্ট পার্টি, তাতে উনি লিখেছিলেন যে প্রতিক্রিয়াশীল হিন্দু পুনরুজ্জীবনবাদী এবং সাম্প্রদায়িক গান হচ্ছে বঙ্কিমচন্দ্র এবং সাম্প্রদায়িক বই হচ্ছে আনন্দমঠ। তাই দয়া করে ওনাদের রেফারেন্স টানলে এখন সারা রাত ভোর হয়ে যাবে। এত অঞ্চলে যারা হিন্দু মানুষ আছেন তাদের বোঝা উচিত, নেতাজিকে তেজর কুকুর, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি, স্বামীজি ভণ্ড সন্ন্যাসী, বিদ্যাসাগর জসুরে কই, রামকৃষ্ণ পরমহংসদেব যাদের কাছে মৃগীরোগী ছিল, তারা হিন্দুদের জন্য লড়বে, হিন্দুদের কথা বলবে, তারা ভারতবর্ষ নিয়ে ভাববে, এটা ভাবাটা বোকামো। তাই দয়া করে যারা আপনাদের চিকেন প্যাটিসওয়ালার প্রেমে পাগল হয়ে আমার হিন্দু ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেছিলেন, সেই সায়নবাবু এবং তার দলের কর্মী নেতা যদি কেউ বেঁচে থাকেন, যদিও রেলিভেন্স নেই পশ্চিমবঙ্গের শাসনে, তবুও বলবো যদি কেউ বেঁচে থাকেন তাহলে শুনুন ভাই, আমরা যারা মঞ্চে উপস্থিত মণ্ডল সভাপতি ভাই গোবিন্দ, আমাদের মহিলা নেত্রী মিনুদি, আমার সামনে বসে থাকা আমার ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্যবৃন্দ এবং এই অঞ্চলের জাতীয়তাবাদী সাধারণ মানুষজন, যাদের কাছে আমার গলা গিয়ে পৌঁছচ্ছে, আনন্দ লাগলো। সজল ঘোষ ঢুকছে শুনলাম, তার মানে ছোটর ওপর দিয়ে আমার বললে চলবে। আমি এই অঞ্চলের মানুষের কাছে, যারা একদিন পরিবর্তন চেয়েছিলাম, একসাথে লড়াই করেছিলাম, সিপিএমের 34 বছরের দুঃশাসনের বিরুদ্ধে, বাম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে বাংলায় পরিবর্তন আনার লড়াইয়ে নেমেছিলাম। স্বপ্ন দেখেছিলাম মা তেরেসার বাংলায় চাকরি হয়, সিপিএমের ওই চিরকুটের চাকরি নয়, পরীক্ষা দিয়ে পাশ করার চাকরি হয়। আমি আমার সেই ভাইদের জিজ্ঞাসা করতে এসেছি, তোমার চাকরিটা যখন বিক্রি হয়ে গেল, পার্থ চট্টোপাধ্যায়রা যখন বড়লোক হলো, কুন্তলের নার্স অভয়া খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, তুমি কি এর জন্যই পরিবর্তন চেয়েছিলে? আমি জিজ্ঞাসা করতে এসেছি অঞ্চলের মায়েদের কাছে। তুমি তো স্বপ্ন দেখেছিলে মা, নতুন করে কারখানা হবে, নতুন করে শিল্প হবে, তোমার বাড়ির ছেলেটা চাকরি পাবে, আর তোমার এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমি এমএসএমইতে এক, আমি ক্ষুদ্র শিল্পে এক, আমি কুটির শিল্পে এক, আর তারপরেই বলছেন তোমার বাড়ির মেয়েটাকে ঘুগনি করা শেখাতে, কারণ তোমার জামাই হকার হবে ঘুগনি। এর জন্য কি পরিবর্তন চেয়েছিলে? তোমার মেয়েটাকে এমএ পাস করিয়েছো, তোমার মেয়েটাকে শিক্ষিত করিয়েছো, কি লাভ মা? তাকে তো ঘুগনি করা শেখাতে হবে,
নাহলে চপ ভাজা ঠেকাতে হবে। বাংলার বেকার যুবক তো পৌঁছে দেওয়া যাচ্ছে, তত দূরে ব্যারাকপুরের আমার সমস্ত মা বোনকে, ভাই বন্ধুদের, রাষ্ট্রবাদী পরিবর্তনকামী সমস্ত আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের, এই ঠান্ডাকে উপেক্ষা করেও যে দিদিরা বোনেরা বসে আছেন, বিশেষ করে তাদের আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই, ছোটদের জন্য ভালোবাসা। একটু আগে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ সুবক্তা শিলদা বলে গিয়েছে, আমাদের ক্যাপ্টেন অর্জুন দা, যাদের দেখলে আমরা দুঃসময়ের বাজারে সাহস পাই, তিনি আমাদের মধ্যে এসছেন। এরপরে তিনি বলবেন। ছাত্র নেতা ভাই প্রিয়াঙ্ক আছে, এখানকার স্থানীয় নেতৃত্ব আছেন। আমি বেশি কথা বলবো না, সবাই তো বক্তব্য শোনালো। সজলদা তার দীপ্ত কণ্ঠে তার বক্তব্য রাখলেন। অনেকক্ষণ সময় হয়ে গেছে, শীতের রাত্রি, বেশি বিড়ম্বনা আমি একদম চাইবো না যে বেশি কাল বিলম্ব হোক, এই সভাটা বেশিক্ষণ চলুক। মূলত আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 2026-এর লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা একটার পর একটা শুরু করেছে, এবং এই সভাগুলো শুধু করার জন্যই নয়, যে পরিবর্তন সংকল্প সভা হিসেবে যে আমরা নাম দিয়েছি, এটা শুধুমাত্র সভা, পরিবর্তন সংকল্প সভা এহেন বিষয়টা নয়। আমরা সবাই যখন বাড়িতে পুজো অর্চনা করি, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো পুজোর আগে আমরা একটা সংকল্প করি। সংকল্প মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অঙ্গীকারবদ্ধ হই। সেই একইভাবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা অঙ্গীকারবদ্ধ যে 2026-এ এই রাজ্য থেকে এই অত্যাচারী শাসককে এই রাজ্য থেকে উৎখাত করতে হবে। এবার উৎখাত করতে হবে তার তো কিছু কারণ আছে। কেন পাগলের মতন তো বললে হবে না যে একে তাড়াতে হবে। কেন তাড়াবেন ভাই? কি জন্য তাড়াবেন? এই সজলদা একটু আগে যে বলার মধ্যে দিয়ে বলছিলেন, এই যে ঘুগনি বিক্রি করার বিষয়, ওই 1000 টাকা করে নিয়ে বউকে বলবে বাড়িতে ঘুগনি বানিয়ে দাও, চপ বানিয়ে দাও, ঘুগনি বেচো, চপ বেচো। বহু ছেলেমেয়েরা রয়েছে পশ্চিমবঙ্গে যারা বিটেক MBA পাস করার পরে পশ্চিমবঙ্গে যখন ফ্রেশার্স হিসেবে কোথাও অ্যাপ্লাই করতে যায়, এখানে অ্যাভারেজে 12,000 থেকে 15,000 টাকার বেশি স্যালারি তারা পায়। সব কিছু করব, আমাদের ধর্মকে কেউ খারাপ বললে, কেউ ভগবান রামকে মুসলমান বলে দিলে, মা কালীকে গলা মুন্ডু কেটে প্রিজন ভ্যানে তুলে দিলেও আমরা প্রতিবাদ করব না। আমাদের গায়ে রক্তটা আস্তে 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 শেষ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি শেষ, চাকরি শেষ। আপনার আমার ঘরের ছেলেরা লেখাপড়া করতে গেলেও বাইরে যেতে হচ্ছে, চাকরি পেতে গেলেও বাইরে যেতে হচ্ছে। তারপরেও আমরা প্রতিবাদ করব না, তারপরেও আমরা ভাববো এটা বাস্তবের কাজ, এটা মানুষের কাজ, আমার প্রতিবাদ করার দরকার কি আছে? আমি তৃণমূলে কোনো নেতার সঙ্গে থাকবো, কিছু সিন্ডিকেট থেকে বালু সাপ্লাই কাজ পেয়ে যাব, কোনো ঘর বাড়ি তৈরি হলে তার থেকে তোলাবাজি নিতে পারবো। আপনারা যেখানে বসবাস করেন, মাত্র রেল লাইন পার হওয়ার পরে আপনি দেখুন ওই ঘষিপাড়ার অবস্থাটা কি আছে, আস্তে 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 গুজে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি হবে ব্যারাকপুরে যারা মানুষ আছেন 16, 17, 18 নম্বর ওয়ার্ড, আপনার মাথার উপরে নক নক করছে, ঘষিপাড়া নক নক করছে।
আপনি ভাবছেন কিচ্ছু হবে না, আমার কথাটা টেপ করে রাখবেন। আমি বলে যাচ্ছি, ভারতবর্ষের মানুষ সবাই পশ্চিমবাংলার মানুষ দিকে তাকিয়ে আছে। কি হয়েছে পশ্চিমবাংলা? বিনয় বাদল দীনেশের জমি, নেতাজি মানি, ভগবান শ্রীরামকে যদি আমরা না মানি, তাহলে পৃথিবীতে এই নবীর যে औलाद যারা বলছে কি আমরা হলাম পৃথিবীকে রচনা করি, আমরা এই পৃথিবীকে বানিয়েছি, তাদের কাছে মাথা নিচে করতে হবে। আগামী দিন বিগত দিন বিকাশ ভট্টাচার্য লোককে দেখাবার জন্য গরু মাংস খেলেন, আপনাকে জোর করে গরু মাংস খাওয়াবে এরা। এই কথা বলে সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য শেষ করছি। হিন্দু হিন্দু জয় শ্রীরাম, ভারত মাতা কি। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।